আজকে আমরা জাতীয়তাবাদী দল আমাদের আদর্শজনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তার দল আমরা করি। তিনি বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 9 বছর আন্দোলন করে এই দেশের মানুষের ভোটের অধিকার দিয়েছেন। আজকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সেই ফ্যাসিবাদের বিদায় হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা আজকে কাজ করে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই, বাংলাদেশে অনেকেই ইদানিং অনেক রকম কথা বলে যে সংস্কার আগে না ভোট আগে। আমরা বলতে চাই, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি চলতেই থাকবে। নির্বাচন জনগণের একটি অধিকার। জনগণ তার পছন্দ মতো সরকার প্রতিষ্ঠিত করতে চায়। এই দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ, আর যারা সরকারে থাকে জনগণ সরকার পরিচালনার দায়িত্ব দেয়। অনেকেই সেই দায়িত্ব পায়া নিজেকে মালিক হিসাবে প্রতিষ্ঠিত করে স্বৈরাচার মানসিকতা নিয়ে। কাজেই জনগণের যে দায়িত্ব সরকারকে দেয়, সেই সরকার যখন সঠিকভাবে দায়িত্ব না পালন করে, তখন 5 বছর পরে আবার জনগণ ভোট দিয়ে তাদের সরকার পরিবর্তন করার সুযোগ যে তাদের হাতে আছে সেটি তারা প্রয়োগ করতে চায়। ফ্যাসিবাদের যারা দোষর, তারা গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করবে, এটিই স্বাভাবিক। কাজেই আমরা বলতে চাই, বাংলাদেশের যদি গণতন্ত্র ঠিক থাকে তাহলে সবকিছুই ঠিক হবে। ওই নেতা কর্মীদের একটি আত্মিক সম্পর্ক বিল্ড আপ হয়। কাজেই সেই ধারা যারা প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে ষড়যন্ত্র করছেন, তারা দয়া করে সাবধানতার সাথে আপনারা পথ চলবেন, কথা বলবেন। বাংলাদেশের মানুষ কখনোই এই দেশে স্বৈরাচার বা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত হতে দিবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আজকে বিদেশে থেকে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে সেই অনুযায়ী কিন্তু কর্মসূচি তিনি ঘোষণা করছেন। আমরা যে আজকে শিক্ষার্থীদের পরামর্শ অনুযায়ী আমরা করে থাকি। বাংলাদেশের মানুষের সাথে বিএনপির সম্পর্ক হচ্ছে আত্মিক সম্পর্ক। বিএনপিও বাংলাদেশের মানুষকে পছন্দ করে, ভালোবাসে। বিএনপিকেও বাংলাদেশের মানুষ নিজেদের দল মনে করে, নাকি ভাইরা? তাই মনে করে না? আগামী দিনে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, সকলেই ভাই ভাই হিসাবে এই বাংলাদেশটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, আগামী দিনে ইনশাল্লাহ আমরা সকলে মিলে পথ চলব এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসাধীন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা দয়া করে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।